আবারও পরিবর্তন হয়ে চট্টগ্রামের বিজয় মেলার স্থান। প্রথমে নগরের আউটার স্টেডিয়ামত এই মেলা অনুষ্ঠিত এবার হঠাৎ আইল, পরে খেলার মাঠত কোনো ধরনের মেলা নইব এই সিদ্ধান্তে স্থান পরিবর্তন করে জেলা প্রশাসন। যদিও পরবর্তীতে সিআরবির বিজয় মেলা অনুষ্ঠিত এবার হতা উনা গেলেও সর্বশেষ সিদ্ধান্ত হইয়ে কাজী ডেউরি পরিত্যক্ত শিশু পার্কত খোলা জায়গাত অনুষ্ঠিত হইব এই বিজয় মেলা। ইন্দি বারবার মেলার স্থান পরিবর্তন হইবার কারণে ফিসাইয়ে উদ্বোধনের তারিখও ডিসেম্বরের 10 তারিখ মেলা শুরু হইবার হঠাৎ আইল। এই শিশু পার্কের খোলা জায়গাগান সম্পূর্ণ তৈরি হইলে আগামী 11 ডিসেম্বর বিজয় মেলা উদ্বোধন হইতে পারে বলে জানাইয়ে বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব আহমেদ নেওয়াজ। শিরিষতলার মধ্যে আসলে এত বড় একটা আয়োজন করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তারপরে কথাখালিয়া ফারুক আজম বীর প্রতিষ্ঠা সবাই এই মাঠ সরকার আর্মির তো লই দিই লই দেওয়ার পরে তখন আলাদা চেষ্টা করে দিই এইগুলোর মধ্যে মাঠ এর মধ্যে আবার বিজয় মেলা করিবার ডেটা আগে বেশি হচ্ছে বাট লড়ি তুন ইউতেই মেলা এমন 89 যে মেলা শুরু হয়ে ইউত নেই শুরু হয়ে একদম এই জায়গা গানতে একটা মঞ্চ আছে দিয়ে কোনার আবার 7 দিন প্ল্যান করছি সরকার তুন। এখন মেলা অর্ধে পূর্ব জেলা প্রশাসক আমরা বিজয় মেলা পরিষদ আমরা সার্বিকভাবে আমরা তারা সহযোগিতা করি। সম্ভাব্য তারিখ ধরছি বোধ 11 তারিখ, যদি তাও সম্ভব নয় আর মাঠ অবস্থা দেখতে লিখুন মাঠের অবস্থা খুবই খারাপ। সারা বছরই বিভিন্ন মেলা সহ ইভেন্ট আয়োজন দহলে থাকে আউটার স্টেডিয়াম। এছাড়া মাঠগো বিভিন্ন গাড়ির পার্কিং সহ ব্যবহৃত ট্রাক টার্মিনাল হিসেবেও। তবে এইবার এই মাঠত বিজয় মেলা নইবে সিদ্ধান্তরে স্বাগত জানাইয়ে ক্রীড়াপ্রেমী অকল। কিছুদিন চলে যে সেখানে গাড়ি রাখা, কিছুদিন চলে সেটা এলাকার ছেলেরা খেলা। গত 5 আগস্টের পরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতার কারণে দেখা গেছে যে ওই মাঠ বিভিন্ন এলাকার ছেলেপেলেরা বা বিভিন্ন কারণে মাঠটা নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে সেই মাঠটা নষ্ট হওয়ার সাথে সাথে সেখানে আবার মেলা ঢুকছে, মেলার বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হওয়ার কারণে মাঠটা আরও খারাপ দিকে চলে গেছে। খেলার মাঠে মেলা না হোক, মেলার মাঠে মেলা হোক, খেলার মাঠে স্টুডেন্টদের জন্য খেলার সুযোগ করে দেওয়া হোক। আমরা যতটুকু শুনছিলাম এই মাঠে বাংলাদেশের বিভিন্ন ধরনের লিগ থাকে, তো তার মধ্যে ক্রিকেট আর ফুটবল, চট্টগ্রামের ক্রিকেট আর ফুটবলের তৃতীয় বিভাগের যে লিগগুলো সেগুলো হওয়ার কথাবার্তা ছিল। সেই অনুযায়ী আমরা মনে করছিলাম যে এই মাঠটা আমরা অ্যাটলিস্ট খেলা উপযুক্ত একটা মাঠ পাবো। কিন্তু বর্তমানে যেই ধরনের সিচুয়েশন বা বর্তমানের যেই ধরনের পরিবেশ, আমরা চাচ্ছি যে এই মাঠটা আবার খেলায় ফিরে যাক। তখন মাঠটা অনেক সুন্দর করে রেডি করছিল, কিন্তু হঠাৎ শুনলাম যে মেলা হবে, যার কারণে মন ভাঙে গেছিলো যে কেমনে কি করব আমরা। এখন যেহেতু মেলাটা এখানে শিশু পার্কে নিয়ে গেছে, তাইলে আমাদের জন্য ভালো হয়েছে। জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ এটার জন্য। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়ে বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা গরিবের সিদ্ধান্ত লইয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামত বিজয় মেলার আয়োজন করা হয়। তবে দেশব্যাপী একদিনের মেলা হইলেও চট্টগ্রামত 7 দিনব্যাপী এই বিজয় মেলা হইবের হতারই। এবার তারা আসলে পরিবার প্ল্যান করছিলাম যে 1952 2024 যেসব দেশের মধ্যে যেসব আন্দোলন, যেসব ওই ব্যক্তি এখন বিপ্লবের মাধ্যমে দিয়ে আমরা অগ্রসরেচারে সরাই আবার এর 2024 এই ঘটনা, এইসব ঘটনা ব্যাকিনের মানে একত্র গড়িয়ার উগ্র ঘটনা আমরা সিনপসিস তৈরি করছি। যারা বলে আমরা হয়তো চলো দুর্জয় প্রাণের আনন্দে, আমরা কোনো ধরনের বিপ্লব নয়, চলো দুর্জয় প্রাণের আনন্দ এরা এই মেলায়ন করি। এটা আমরা চিন্তা করছি আসলে দেশীয় পণ্য, কারো পণ্য, নারী উদ্যোক্তা, বৃক্ষ মেলা, বই মেলা, এই ধরনের ব্যাকরণের আয়োজন করতে হবে। এমন বাংলাদেশে যারা তৈরি করে যে প্রোডাক্টিভ, যে RFL তৈরি করে, কনফিডেন্সে তৈরি করে, যারা আমরা দেশি উদ্যোক্তা, আর বিদেশি কোনো ইম্পোর্টেড জিনিস এটা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।